যাচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সঙ্গে টলিউডের এক ঝাঁক তারকা। সম্প্রতি কলকাতার বাইপাসের ধারে এক বিলাসবহুল হোটেলে সাংবাদিক সম্মেলনে বাঙালি তারকাদের দুবাই যাত্রার কারণ জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা। গুড ইভিনিং এভরিবডি। আমি একটা জোরে হাততালি চাই ফার্স্টে। এত মানে এত সবাই চুপচাপ থাকলে হবে, ভীষণ সিরিয়াস হয়ে গেছে মাহলটা। সো প্রথমে আই ওয়ান্ট এই চেয়ারটা, কারণ আমি জানি যে একটা গুড ভাইব্রেশন থাকলে সবকিছু একটা দারুণ জায়গায় যাবে। এবং সত্যি কথা বলতে কি, আমি আমার প্রেসের বন্ধুদের কাছে আজকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আমি জানি আজকে জগদ্ধাত্রী পুজো এবং ইটস আ ভেরি অসপিশিয়াস ডে। আজকে জগদ্ধাত্রী পুজোর ভাসান, আর আজকে আমাদের এই ইভেন্টটা হচ্ছে। সো আই চোজ দিস ডেট. So I said that it will be a very nice beginning, and মায়ের আশীর্বাদ নিয়ে আর বলবো যে জয় জগন্নাথ, কারণ জয় জগন্নাথ Orissa has actually taken initiative to a Bengali film. সো অবভিয়াসলি সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই ছবিটা হবে এবং আমরা সেটা একটা প্রসেস। কিন্তু তার মধ্যেই সিঙ্গাপুরে উনি একটা দারুণ অনুষ্ঠান করেন ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে, এবং সেই সময় আমি ওখানে প্রেজেন্ট থাকি। তো দ্যাট ওয়াজ কোয়াইট আ থিং ফর মি, বিকজ আমার মনে হলো যে উড়িষ্যা ইন্ডাস্ট্রি সিঙ্গাপুরের মতো জায়গায় এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। সো আমার তখনই মনে হলো যে এই মানুষটার একটা অন্যরকম ভিশন আছে, বিকজ অনেকেই এখানে কাজ করতে আসেন শুধু হয়তো তাদের শুধুমাত্র একটা বিজনেস প্রপোজাল নিয়ে বা একটা শুধুমাত্র একটা হিসাবের খাতা নিয়ে, কিন্তু অনেকের ভেতরে একটা বড় হৃদয় থাকে, একটা প্রাণ থাকে, যিনি কিন্তু বিয়ন্ড দ্যাট ভেবে করি। সবসময় যে উনি লাভ করছেন সেটাতে তা নয়, প্রত্যেককে নিয়ে গিয়ে আনন্দ করে একটা অ্যাওয়ার্ড ফাংশন করা, তাদেরকে ভালোবেসে তাদেরকে কিছু দেওয়া, সবসময় সবকিছু ক্যালকুলেশনের মধ্যে হয় না। সো হি ইজ বিয়ন্ড দ্যাট ক্যালকুলেশন। সো লট অফ প্রেজেস টু ইউ ফর দ্যাট। আর ওখানে গিয়ে আমি মহাশ্বেতাদির সাথে আমার আবার দেখা হয়, সাংঘাতিক একজন প্রথিতযশা অভিনেত্রী মহাশ্বেতা দি। তরুণ মজুমদারের বহু ছবিতে কাজ করেছেন, চাকরিদা যেটা বললেন, এবং ওনাকে আমরা ভীষণ রেভার্ড অ্যাক্টর, আমরা ভীষণ ওনাকে সম্মান করি, এবং ওনার সাথে আমার একটা দারুণ মিলন হলো ওখানে। এবং যেহেতু তরুণ মজুমদারের সাথে আমিও লাকি এনাফ দ্যাট আই ওয়ার্কড উইথ দ্যাট স্টলওয়ার্ট। তো সেখানে উনি কথায় কথায় বলছিলেন যে আচ্ছা, বাংলাতে এরকম একটা যদি অ্যাওয়ার্ড ফাংশন করা যায় তাহলে কিরকম হয়। দেবু যেটা বললো সেটাও ঠিক, আমি আর দেবু অনেকবার প্ল্যান করেছি, এবং দেবু আমাকে নিয়ে খুব বড় শো করতে চেয়েছে, বলে ঋতুদি তুমি খুব ভালো ডান্সার, আমরা চলো একটা দুর্দান্ত ডান্স শো করি, এরকম অ্যাওয়ার্ড ফাংশন করি। তো অবভিয়াসলি দ্যাট ওয়াজ অলসো দেয়ার। তো তারপরে রমেশজি আমাকে এসে বলে ঋতুজি করতে হ্যাঁ, চলিয়ে हम लोग करते हैं कुछ। তো ঠিক আছে, করতে হ্যাঁ কুছ, এই করে প্ল্যানিং হয় আমার বাড়িতে, এবং সেখান থেকে এভরিথিং হ্যাপেন্ড। তো আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে মেলবন্ধন, এই যে কোলাবোরেশন, এই মেলবন্ধন যেটা এক্ষুনি অমরিশ বলছিলেন, যে এই সবাই মিলে এই যে উড়িষ্যা বাংলা এবং একসাথে করে যে একটা পাওয়ার, আমার মনে হয় যে সেই পাওয়ার গেমটা কিন্তু আমরা কোথাও না কোথাও গিয়ে ক্ষুণ্ণ হয়েছে কিছুটা, চাকরিরা যেটা বললো। কিন্তু আমি প্রচুর উড়িষ্যাতে সিনেমা করেছি, ওড়িয়া ফিল্ম করেছি, এবং আমার আমার ক্যারিয়ারের প্রথম ছবি, প্রায় প্রথম ছবি উড়িয়া, সেটা হচ্ছে কোটিয়া মানুষ গোটিয়ে যোগা, যেটা আমি বিজয় মহান্তি স্যারের সাথে, সুপারহিট উপরহিট, যেটা আমি বিজয় মহান্তি স্যারের সাথে করেছি। সরি আজকে উনি আমাদের মধ্যে নেই। আমি উত্তম মহান্তি স্যারের সাথে কাজ করেছি, আমি সিদ্ধান্ত মহাপাত্রের সাথে কাজ করেছি, মানে আর মহাশ্বেতাদির সাথে কাজ করেছি, অপরাজিতা আপার সাথে কাজ করেছি, প্রশান্ত নন্দার সাথে কাজ করেছি। আই নো আ plethora of people from the industry and what a revered Oriya industry is. তাই জন্য আজকে আমরা যদি সেরকম ভাবে আমরা অনেক কোলাবোরেশন করতে পারি উড়িষ্যা এবং বাংলা, আমার মনে হয় সেই জায়গাটা আমরা স্ট্রং করব। যেটা জয়দীপদা বললেন যে পুরো আমাদের এই যে ইস্টার্ন জোনটা, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট থিং, যে এই সবগুলো জায়গাকে যদি আমরা একসাথে করে সিনেমাকে আরেকটু মজবুত করতে পারি, তাহলে বোধহয় সেটা আমাদের কাছে অনেক অনেক বড়। এক্স্যাক্টলি। ওড়িয়া সিনে সাম্রাজ্যের ব্যস্ত প্রযোজক রমেশ বারিক ঋতুপর্ণার সঙ্গে পরিচয় সূত্রে দেশের বাইরে ওড়িয়া ও বাংলা আঞ্চলিক ছবিকে জনপ্রিয় করে তুলতে একদিকে যৌথ উদ্যোগে দ্বিভাষিক ছবি প্রযোজনা, অন্যদিকে প্রতিভা স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান পরিকল্পনা করেন।
সিদ্ধান্ত হয় 5 স্টার ফিল্ম অ্যাওয়ার্ডস বেঙ্গল অ্যান্ড ওড়িয়া 2025 অনুষ্ঠান নির্মাণ দুবাইয়ে। অনুষ্ঠানটি হবে 23 নভেম্বর দুবাইয়ের শেখ রশিদ অডিটোরিয়ামে। मैं रमेश बारिक, आई एम फ्रॉम भुवनेश्वर। मैं बहुत सारा उड़िया फिल्म किया हूँ। अभी आप लोग का इंडस्ट्री में आया हूँ फिल्म करने। अभी मैं 2 फिल्म बड़े फिल्म साइन कर चुका हूँ। अभी कमिंग मंथ में फिल्म स्टार्ट होगा, तो बस उसके लिए हम लोग एक प्लान किए कि दुबई में अवार्ड शो करें। इससे आईफा अवार्ड होता है, सारा वर्ल्ड घूम के अवार्ड शो करते हैं आईफा वाले। ऐसा प्लान हम लोग को किए हैं, मैं और रितु जी और देबू मिल के प्लान किए हैं जैसे अवार्ड शो बाहर में करें। तो बहुत अच्छा लग रहा है इस अवार्ड शो करके। बस अभी दुबई में वेरी सून कमिंग 23 को नवंबर में अवार्ड शो होगा दुबई में। तो हम लोग यहाँ पे बहुत बड़े बड़े आर्टिस्ट परफॉर्मेंस कर रहे हैं, लाइक जीत मदानी, ऋतुपर्णा सेनगुप्ता, पूजा बनर्जी, सरासिनी एंड पूजा बनर्जी, बहुत लोग, एकेन बाबू एंड कंचन मलिक, सब लोग परफॉर्मेंस कर रहे हैं। तो ये शो बहुत बड़ा होने वाला है, बहुत हंगामा होने वाला है। और यहाँ से अप्रोक्सीमेटली उड़िया और बंगाली मिला के 120 आर्टिस्ट में लेके जा रहा हूँ दुबई का अवार्ड शो करने। पूरा इंडस्ट्री को लेके जा रहा हूँ मैं, तो बहुत अच्छा लग रहा है ये इंडस्ट्री में काम करके, मज़ा आ रहा है। এদিনের অনুষ্ঠানে রাত বাড়তেই একে একে তারকা সমাবেশ। জিৎ, ঋতুপর্ণা, পূজা ব্যানার্জি, পায়েল সরকার, অনির্বাণ চক্রবর্তী, সুস্মিতা চ্যাটার্জি, তৃণা সাহা, সৌরসেনী মৈত্র, বিশ্বনাথ বসু, অম্বরীশ মুখার্জি প্রমুখ। পুরস্কার অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাবেন ওড়িয়া বাংলার অভিনেত্রী মহাশ্বেতা। অনুষ্ঠানটি পরিচালনা করবেন কোরিওগ্রাফার ও শো ডিরেক্টর দেবরাজ ঘোষাল। আর ইভেন্টস ও সিনে প্রোডাকশন এবং ঋতুপর্ণার ভাবনা আজ ও কাল সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত দুবাইয়ে এমন অনুষ্ঠান বাংলা চলচ্চিত্রের মাইলস্টোন হতে চলেছে। অনুষ্ঠানের কয়েকটি মুহূর্ত। ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি খুব ছোট থেকে জানি, তার কারণ আমার বাবা যেহেতু চলচ্চিত্র সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন, আমি ওনাকে দেখতাম বহুবার উনি উড়িষ্যা যেতেন এবং কোলাবোরেশনে বহু ছবি হতো। ঋতুদিরা দুর্ধর্ষ অভিনয় করতেন সে সমস্ত ছবিতে। এবং ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু জাতীয় পুরস্কারপ্রাপ্ত বড় বড় পরিচালকরা রয়েছেন, তারা কাজ করেছেন। পাশাপাশি মেনস্ট্রিম ছবি ওখানে হয়েছে এবং হচ্ছে। এবং উড়িষ্যার মানুষের একটা বৈশিষ্ট্য যেটা আমাদের বাংলারও খানিকটা, সেটা হচ্ছে যে উড়িষ্যার মানুষরা কিন্তু প্রাদেশিক ছবিকে আলাদা গুরুত্ব দেন। মানে পাশাপাশি 3টে হলে যদি একটা ইংরেজি ছবি এবং একটা উড়িয়া ছবি রিলিজ করে, ওনারা কিন্তু প্রথমেই টিকিট কাটবেন উড়িষ্যার ছবিটা। তো এই যে একটু আগে চাকিদা বললেন যে একটা সময় বহু কোলাবোরেশনের ছবি হতো, যেহেতু ঋতুদি এই অনুষ্ঠানটার সাথে যুক্ত এবং এই কর্মকাণ্ডটার সাথে যুক্ত, ঋতুদিকে তো ছোট থেকে দেখছি, মানে আমি দেখছি ওনার ছোটবেলা থেকে ছবির মাধ্যমে, এবং বড় হওয়ার পরে আমার ছোটবেলা থেকে ওনাকে আমি চিনেছি যখন থেকে। একটা জিনিস, উনি কত বড় মাপের অভিনেত্রী সেটা আপনারা সকলেই জানেন, সেটা বলার কথা নয় আমার, কিন্তু উনি অত্যন্ত ভালো একজন সংগঠক, অসাধারণ সংগঠক। তো ফলে উনি যেহেতু এই অনুষ্ঠানটার সঙ্গে রয়েছেন রমেশবাবুর সঙ্গে, আমার বিশ্বাস যে এই অনুষ্ঠান এবং এই উদ্যোগটা শুধুমাত্র এই অ্যাওয়ার্ড ফাংশনে থেমে থাকবে না। অদূর ভবিষ্যতেই আমরা কিন্তু দুটো ইন্ডাস্ট্রিকে একসাথে হাত বেঁধে আমরা সিনেমা করতেও দেখবো বলে আমার বিশ্বাস। কারণ আমরা ওখানে যাব, ওখানে জগন্নাথ দেব রয়েছেন, সেটা আমাদেরও পছন্দের। ওখানে রসগোল্লা খুব বিখ্যাত, কলকাতার মানে পশ্চিমবঙ্গ তো রসগোল্লা খুব বিখ্যাত। এরকমভাবেই আমার মনে হয় যে একই সাথে বাংলা সিনেমা এবং উড়িষ্যার সিনেমা একসাথে মিলেমিশে আলাদা একটা তৃতীয় একটা শখ তৈরি হবে বলেই আমার বিশ্বাস। কিন্তু ওই দিনটা কোথায় একটা সম্পর্কটাকে আরো সুন্দর করে দেয় না? ঠিক তেমনি অ্যাওয়ার্ডগুলোরও এরকম ভাতৃদ্বিতীয়ার মতো আরেকবার যেন চেনা সম্পর্কটাকে আরেকবার একটু উষ্ণতা দিয়ে যায়। তো এই একটা অন্যরকম দিন হবে, সবাই মিলে যাব, অভিনয়ের বাইরে দেখা হবে, আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। আর সেটা একটা দুবাইয়ের মতো জায়গা, অপরিচিত জায়গা। মানে আমি এর আগে গিয়েছি, কিন্তু বাংলা সিনেমা সেখানে গিয়ে তার প্রসার জমাবে ভালো লাগছে। এখন তো রিলিজও হচ্ছে, কদিন আগেই তো আবুধাবিতে রিলিজ হলো আমাদের রঘুদার ঢাকা, দেখে আমার কি ভালো লাগলো। ছুটছে বাংলা সিনেমা, খাদান তো হয়েই ছিল। খাদান তো মানে খাদান তো এই দরজাটাকে ধাম করে ভাঙলো, যে পথ দিয়ে রঘুরা চলে গেল। কি মনে হয় এখন ইন্ডাস্ট্রি এত ভালো হচ্ছে, এই যে এত কটু কথা, এত স্ক্যান্ডাল বলা হতো যে কিছুই পায় না, সেই ক্ষেত্রে এখন রমরমিয়ে বাংলা সিনেমা, কি মনে হয় কথাগুলো? কিছুই মনে হয় না। যেমন বিশ্বনাথকে বলা হতো মোটা পেট আর মোটা গাল নিয়ে জন্মেছে, তাতে আমার পাঠটা আরও ভালো করতে ইচ্ছা করে। সিনেমা নিয়ে এরকম কথা বললে তাতে কিছু হবে না। সিনেমার জায়গাতেই থাকবে। সিনেমা একটা ভগবানের নাম, সে তার মহিমা দেখাতেই থাকবে, কখনো কম কখনো বেশি। দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, আবার সেলিব্রেশনও থাকবে। Ritu told me yesterday evening, Madanda, please come to Spring Club.
we'll go to Dubai. अरे बाप रे भाई. So I'm really grateful for calling me. Thank you. It's also my proud privilege. So let us go to Dubai. Let everybody of Bengal, let us go to Dubai. Okay? Because SIR will start afterward. No issue. Thank you.